ফিরলাম কলকাতায়, তখন আমার ইচ্ছে ছিল যে আমি কলকাতায় আমার শহরে একটা এমন কিছু করব যেখানে মানুষকে বাইরে যেতে হবে না। মানে কলকাতার মধ্যেও অনেকে চান যারা কলকাতার মধ্যে এসে এখানেই থেকে বেশি দূরে না গিয়ে এরকম একটা প্যাজেন্ট্রি পাবেন। আর এটা কিন্তু শুধুমাত্র ফ্যাশন শো নয়, ফ্যাশন শোতে কী হয়, আমরা মডেলকে বলি দে ওয়াক লাইক এ হ্যাঙ্গার, তারা তাদেরকে ডিজাইনের আউটফিট পরা হয়, তারা ভালো পোজ করেন, হাঁটেন, এই পর্যন্ত। কিন্তু প্যাজেন্ট্রি মানে ইজ বিয়ন্ড এনিথিং, মানে তার থেকে খুব ভালো করে কথা বলতে জানতে হয়। দেখলে তোমরা যে ট্যালেন্ট রাউন্ড করেছে কত সুন্দর, আগামীকাল ন্যাশনাল কস্টিউম রাউন্ড আছে আমার মাই ইন্ডিয়া মাই প্রাইড, তার সাথে কোয়েশ্চেন আনসার হবে, মানে একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট, যেটা আমাদের আজকালকার দিনে সবার উদ্দেশ্য। এই যে হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য যে গ্রুমিং করা, 1.5 মাস ধরে আমরা গ্রুমিং করছি, কোয়েশ্চেন আনসার বলছি, ইন্ট্রোডাকশন করাচ্ছি। এবং তোমরা দেখলে কোথাও এদের যে পারফরমেন্সে কোথাও হলিউড সং উঠে আসছে, কোথাও আরজিকর কাণ্ড উঠে আসছে, মানে দে আর ভেরি কী বলবো, সোসাইটাল ইস্যুগুলো নিয়ে দে আর ভেরি অ্যাওয়ার। এই যে একটা কণ্ঠ, এটা ছোট বাচ্চারা বলছে কুমোরপাড়ার গরু গাড়ি, আবার বড় যারা তারা ঘুমার নাচছে। এই যে একটা ডাইভার্সিফিকেশন অফ দ্য ট্যালেন্ট, এটাকে শোকেস করার জন্য একটা প্রপার একটা প্ল্যাটফর্ম চাই। সেই প্ল্যাটফর্মটা থেকেই দেওয়ার জন্য আজকে আমার এই পথটা, এই জার্নিটা শুরু করেছি, এবং সবাইকে ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে সেটাই চাই যে প্রতিভার কোনো বয়স নেই এবং সেটা বিকশিত হওয়ারও কোনো বয়স নেই, যে কোনো বয়সে বিকশিত হতে পারে প্রথমবার। আর ছোট্ট থেকে যদি সেই সুযোগটা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। সেটা আজকের দিনে অনেক বেশি এই ধরনের মঞ্চে অনেক বেশি পাচ্ছে ছোটরা। এবং তার পাশাপাশি যখনই আমি এরকম কোনো অনুষ্ঠানে যাই আজকের দিনে দেখি তার সাথে বড়রাও পাচ্ছে, যেটা বড় হয়তো এমন বয়সী মানুষরা পাচ্ছেন সেই সময় তারা ভাবেনি কখনো যে আরও সময় রয়েছে প্রতিভা বিকশিত হওয়ার। সেইটা আমার কাছে সব থেকে বেশি আনন্দের। আমি খুব ভালোবাসি এই ধরনের অনুষ্ঠানে আসতে, এবং আমার আজকেও ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর একটা ইতিবাচক ভাইব, এবং পামেলাকে সাধুবাদ এই ব্যবস্থাপনা।
এটা তো খুব ভালো, মানুষে শুরু করে সেটাকে কন্টিনিউ করতে পারে না, তো বান্ধবী ও যে স্টার্ট করে এটাকে যে কন্টিনিউ করছে এটা অনেক বড় ব্যাপার। আর সব থেকে ভালো ওর পাশে থাকা, আমার উদ্দেশ্য যেটা এখানে অ্যাজ এ গেস্ট অফ অনার কিংবা অ্যাজ এ গেস্ট কিংবা অ্যাজ এ জুরি আসা না, আমার উদ্দেশ্যটা সবসময় থাকে ওর পাশে থাকা। তার কারণ হচ্ছে ও, আমি মনে করি ওই বাইরে থেকেও খুঁজে ট্যালেন্টগুলো নিয়ে আসে, যারা কোনোদিনও আগে স্টেজ পারফর্ম করতে পারেনি কিংবা যারা ট্যালেন্টেড, যাদের ইচ্ছে ছিল তারা কিছু করবে, তাদেরকে যে এই প্ল্যাটফর্মটাও দিয়েছে এটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ মানুষের প্ল্যাটফর্ম পায় না, সুযোগ পায় না, তো তাদেরকে যে ওই সুযোগটা করে দেয় সেটাই অনেক বড় ব্যাপার। এবং সেই জন্যই আমি চাইবো এটাও আগামী দিনেও করুক, এবং ওকে আমার অনেক অনেক শুভেচ্ছা। রানার রিপোর্ট, এস নিউজ।